নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলায় বসে পড়েছি সবজি কাটতে। আর দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে কি আর বলবো। তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। তো তোমরা দেখো, স্কিপ না করে দেখবে পুরো ব্লগটা, তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে সকাল হতেই চারিদিকে একেবারে রোদ্দুর ঝলমল করছে। তারপরে প্রথম কথা হলো কারেন্টও চলে এসেছে। তো আমি সবজি কেটে রেখে রান্না হবার জন্য সমস্ত সবজি কেটে রেখে দিয়ে তারপরে চলে এলাম জামা কাপড় কাচতে। দুদিন তো সেইভাবে জামা কাপড় কাচা হয়নি, কারণ একেবারেই রোদ্দুর ওঠেনি আর বৃষ্টিও সমানে পড়ে যাচ্ছে, সেইভাবে ঝড়ো হাওয়াও বইছে। সেই জন্য একটাও জামা কাপড় কাচতে পারিনি। আজকে কী করলাম, যত জামা কাপড় ছিল সব বের করে সমস্ত জামা কাপড়গুলো কেচে তারপরে ছাদে শুকনো করতে দিয়ে এলাম, কারণ আকাশের কথা তো আর বলা যায় না। এই দেখবো রোদ্দুর, আবার কখন বৃষ্টি চলে আসছে। তো এখন বসে পড়লাম চায়ের বাসনগুলো মাজতে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার চান হয়নি, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে উঠেছি অনেকক্ষণ, আর তোমার দাদাভাই একটু বেরিয়েছে, তো ওই জন্যই আমার সেইভাবে চান করা হয়ে ওঠেনি। আগে চা করতে চলে গেলাম, তো আর চানটা একটু পরেই হয়ে গেল। আর এখন বসে গেছি মিঠাইকে খাওয়াতে। তো আজকে স্কুল থেকে স্বাগত খাবার নিয়ে এসেছে। রোজের কী করে, পড়তে যায় তো সেই জন্যে খাবারটা আসে না। আজকে স্বাগতর পড়ার ছুটি আছে, তো সেই জন্যই মিঠাইয়ের জন্য খাবার চলে এসেছে। আর মিঠাই দেখো, টিফিন কৌটোয় যতটা খাবার ছিল সবটা ঢেলে নিয়েছে। ও কি অত খেতে পারবে? 2 থেকে 3 চামচ মনে হয় খাবে, তারপরে বাদ বাকিটা নষ্ট হবে। আর এখন ওই যে অনেক দিন পর স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছে, তো সেই জন্যে খুব ওর আনন্দ হচ্ছে। রোজেরই বায়না করে, যতই খাওয়াই কিন্তু স্কুলের একটা খিচুড়ির প্রতি ওর একটা আকর্ষণ হয়ে গেছে। আর বলছে গাজর দিয়েছে, তারপরে আলু দিয়েছে, ওই জন্য ডিমটা খুঁজে খুঁজে বের করছে। আজকে অর্ধেক ডিম দিয়েছে, যেদিনে খিচুড়ি দেয় সেদিনে অর্ধেক ডিম দেয়। তো ডিমটাকেও খুঁজে বের করে ফেললো। আমি এখানে রান্না চাপিয়ে দিলাম। দেখো, এখানে পেঁয়াজ করলা ভাজা হচ্ছে, তার সাথে ভাত হচ্ছে। এখানে মসুরির ডাল কৌটো করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে সমস্ত রান্না গ্যাসেই করছি, কারণ কাঠ না সব ভিজে, কি বলবো, উনুনটাও ভিজে গেছে আর কাঠও ভিজে গেছে। সেই জন্যই সমস্ত রান্না গ্যাসেই করছি। আর তারপরে চারদিকে একটু পরিষ্কার করতে হলো, ঝড়ের মধ্যে অনেক জায়গায় নোংরা হয়ে রয়েছে। তো বাড়ির পিছন দিকের বাগানটা একটু পরিষ্কার করলাম। তারপরে কিছু ছোট ছোট গাছ হয়েছিল, সেই গাছগুলো একটু বাগানে বসিয়ে দিয়ে এলাম। লেবু গাছ, বেদানা গাছ। আর মিঠাইয়ের কিন্তু চান হয়ে গেছে, আর এখন বসে বসে আপেল খাচ্ছি। আর বাড়ির উঠোনের মধ্যেই গাছগুলো হয়েছিল। আমরা যে ফল খাই না, সেই তো বীজগুলো একটা দুটো এদিক ওদিক ছিটকে চলে যায়, সেই থেকেই গাছগুলো বেরিয়েছিল। আর বসাবো বসাবো করে বসানো হয়নি, এর কারণ হচ্ছে একদমই তো কিছুদিন হবে বৃষ্টি হয়নি, সেই জন্যই বসাতে পারিনি। আর এখানে দেখো, মিঠাই বসে পড়েছে কই মাছ নিয়ে। তো তোমাদের দাদাভাই কই মাছ নিয়ে এসেছে, তো একজন ধরেছে না কই মাছ। এই যে এত বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে তো মাঠেতে কই মাছ ওঠে, তো সেখান থেকেই কই মাছ ধরেছিল আর আমাদের ঘরে কিছু দিয়েছে। তো সেই কই মাছগুলো স্বাগত একটা কৌটো করে নিয়ে এলো, আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে আর কই মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর মিঠাই কী করছে, কোনো দিন তো দেখেনি এই মাছও। মাছ দেখেনি বলতে, যে কোনো মাছ আমরা নিয়ে আসি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, আর ও এইভাবে মাছকে চলতে দেখেই নি। ওই জন্যে মিঠাইয়ের খুব ভালো লাগছে, হাঁড়ির কাছ থেকে তো উঠতেই চায়নি ও। আমি যাই হোক, হাঁড়িটা তো অনেকটা বড়, মাছগুলো ওপর দিকে উঠতে পারছে না, জলটা কম দিয়েছি। তো ওদিকে মিঠাই ওইগুলো নিয়ে করছি, আর আমার এদিকে রান্নাও হয়ে গেল। দুপুরে রান্না করেছি ভাত, তার সঙ্গে হয়েছে মুসুরির ডাল, ডিম ভাজা, পেঁয়াজ
আর উচ্ছে ভাজা, ভাত হয়েছে, আর এখানে একটা তরকারি হয়েছে। এই হচ্ছে দুপুরের খাবার। দুপুরের গড়িয়ে একেবারে সন্ধেবেলা আবার ব্লগটা শুরু করলাম। সন্ধেবেলা আজকে করছি পরোটা, কম তেলের পরোটা। মিঠাই কিন্তু এখনও ঘুমাচ্ছে আজকে, একটু লেটে শুয়েছে, তো মাছগুলো নিয়ে এতই ব্যস্ত ছিল যে অনেকটা লেটে 4টের সময় ঘুমিয়ে পড়েছে, আর এখনও ওঠেনি। ওই জন্যই আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখো আমাদের খরগোশ, একেও নিয়ে চলে এলাম ঘরে। বাইরে যা গরম, গরমের মধ্যে না খরগোশটা খুব কষ্ট পায়। আর মিঠাই দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ও না, আমি যখন পরোটাগুলো ভাজছিলাম লাস্টের পরোটাটা, তখনই ঘুম থেকে উঠে পড়লো। ওই জন্য পরোটাটা একটু পুড়ে গেছে, আর দিয়ে দিল খরগোশটাকে নিয়ে এসে। একেবারে পাকা গিন্নির মতো কাজ করেছে। আর ঝড়ের পরেও কিন্তু আজকে এই 5টা আম কুড়িয়ে পেয়েছি। আজকে আর বেশি আম কুড়িয়ে পাইনি। বন্ধুরা, ব্লগটা শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।